صلی وسلم دائما ابدا على حبیبک خیر الخلق كلهم مولاي صلی سلم دائما ابدا على محمد سید الکونین والثقلین محمد سید الکونین والثقلین والفریقین من عرب ومن عجم مولاي صلی وسلم ابدا على حبيبك خير الخلق كلهم هو الحبيب الذي ترجى شفاعته هو الحبيب الذي ترجى شفاعته لكل هول من الأهوال مقتحم مولاي صلی وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم صلى الله عليه وسلم صلى الله صلى الله عليه وآله وبارك وسلم سبحان الله والحمد لله لا إله إلا الله سبحان الله والحمد لله لا إله إلا الله 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 محمد رسول الله صلی اللہ علیہ وآلہ وسلم چمک تجھ سے پاتے ہیں سب پانے والے چمک تجھ سے پاتے ہیں سب پانے والے چمک تجھ سے پاتے ہیں سب پانے والے میرا دل بھی چمکا دے چمکانے والے میرا دل بھی چمکا دے چمکانے والے تو زندہ ہے واللہ تو زندہ ہے واللہ تو زندہ ہے واللہ تو زندہ ہے واللہ میرے چشم عالم سے چھپ جانے والے میرے چشم عالم سے چھپ جانے والے میرا دل میرا دل میرا دل میرا دل بھی چمکا دے چمکانے والے হাজী মোহাম্মদ আবুল হাশেম সাহেবের পরিবারবর্গের আয়োজনে মুহিব্বান রহমতুল্লাহ আলমিন জামে মসজিদের খতিবে মুকররম হাজী মাওলানা কফিলউদ্দিন সাহেবের সভাপতিত্বে
হাজী মোহাম্মদ আব্দুল মান্নান মোল্লা সাহেবের সভাপতিত্বে মহাপবিত্র জশ্নে ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম উপলক্ষে আয়োজিত আজকের মেহমানে আলা দরবারে বারে শরীফের সজ্জাদা নশীন মুফতি আহলে সুন্নাত বাহরুল উলুম মওজুদা মুফতি সাহেব হুজুর কিবলা কদম আলা আইনি ওয়া রাসি আজকের প্রধান আকর্ষণ চমৎকার আলোচনা পেশ করেছেন দরবারে বারে শরীফের নায়েব সজ্জাদা নশীন আমার শ্রদ্ধাভাজন বড় ভাই রওনক আহলে সুন্নাত হযরতুল আল্লামা সৈয়দ মোহাম্মদ মুকাররম বারি সাহেব মুতাজিলুল আলী হযরত উলামায়ে কেরাম আলোচনা করেছেন মুফতি ফয়জুল ইসলাম সাহেব খতিব গৌসুল আজম জামে মসজিদ নারায়ণগঞ্জ। উপস্থিত খোদা প্রেমিক নবী প্রেমিক দিনদার মুসলমান আমার নওজোয়ান প্রিয় যুবক স্কুল কলেজ ভার্সিটি মাদ্রাসার শিক্ষার্থী ভাইয়েরা মুরব্বী বাবারা পর্দার আড়ালের প্রধান শেখাওয়াতী মা ও বোনেরা যারা আন্তরিকতা আগ্রহ মহব্বতের সাথে শুনছেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ পাকের দরবারে মন খুলে একবার শুকরিয়া আদা করি আলহামদুলিল্লাহ। আজকে সমাপনীর দায়িত্ব যখন আমার পড়েছে তার মানে আলোচনার সময় বেশিক্ষণ নেই। আপনাদের ধৈর্যচ্যুত হওয়ার আগেই ইনশাআল্লাহ মাহফিল শেষ হবে। মাহফিলের শুরুতে প্রতি মাহফিল আমি বলে থাকি আমাদের আলোচনা শোনার নয়, মনোযোগ সহকারে বুঝার এবং মানার। বর্তমান বিশ্বে ইসলাম নিয়ে অনেক ষড়যন্ত্র চলছে, চলমান। ইহুদি নাসারা সাথে সাথে তাল মিলিয়ে নাস্তিকরাও উঠে পড়ে লেগেছে ইসলামের বিরুদ্ধে। আমরা শুধু আমাদের স্লোগান আমাদের আওয়াজ এখানে রাখলে হবে না, কথার সাথে সাথে কাজেও আমাদের থাকতে হবে। আমাদের এই দেশে উস্কানি দেওয়ার মানুষের অভাব নাই, ঝগড়া লাগানোর মানুষের অভাব, ফিতনা ফাসাদ ছড়ানোর অভাব, কিন্তু সমাধান করার বলেন তো আল্লাহ ঝগড়া যে বাজায় যে ফাসাদ করে তাকে আল্লাহ ভালোবাসেন না নাকি যে মীমাংসা করেন তাকে আল্লাহ ভালোবাসেন? আমরা সৎ মানুষকে ভালোবাসি, সৎ মানুষকে ভালোবাসি, কিন্তু সাহায্য করি অসৎ মানুষকে। আমরা ভালোবাসি চাই ও সৎকে, প্রশংসা করি সতের, কিন্তু সাহায্য করি অসৎকে। পৃথিবীতে এমন কোনো মানুষ নাই, ইমানদার নাই, যাকে জিজ্ঞাসা করলে তুমি আল্লাহর রহমত চাও কিনা, যে সিনা ফুলাই বলবে যে আমি কোনো রহমত চাই না। ইমানদার হলেই আওয়াজ আসবে আমি আল্লাহর রহমত চাই। এই কথায় কোনো দ্বিমত নাই। আমরা চাই রহমত, কিন্তু কাজ করি গজবের। চাই কাজ করি গজবের। আমরা সৎ পথের কথা বলি, সৎ মানুষের প্রশংসা করি, কিন্তু সৎ হতে চাই না। আবার যারা বেশি ভালো তারা নেককারকে সৎ মানুষকে ভালোবাসে, তবে মীমাংসাকারীকে ভালোবাসে না। আমার সাথে সাথে বলুন সালেহ, কষ্ট না হলে বলবেন সালেহ, মুসলেহ। সালেহ মানি নেককার, সালেহ মানি সৎ, সালেহ মানি, আর মুসলিম মানি সমাধানকারী, মুসলিম মানি সমাধানকারী। সৎ মানুষের চাইতে সমাধানকারীর দুশমন বেশি না কম? কোনটা কঠিন? নিজে নিজে সৎ থাকা কঠিনের মধ্যে এটা সহজ, কিন্তু নিজে সৎ থাকা আরেকজনকে সৎ বানানো এটা কত কঠিন। ইসলাম সবসময় চ্যালেঞ্জের মোকাবেলা করেছে, একটু মনোযোগ রাখবেন। ইসলাম সবসময় চ্যালেঞ্জের এমন মোকাবেলা রেখেছে, পৃথিবীতে কোনো এমন নতুন চ্যালেঞ্জ তৈরি হওয়ার সুযোগ নাই যে চ্যালেঞ্জ এসে ইসলামকে ভয় দেখাবে।
ইসলাম যার সিনায় আছে, যার শরীরে আছে, যার রুহে আছে, এই ইসলামের খুশবে যে সুবাসিত সৌরভ যে পেয়েছে, ওই বান্দা হচ্ছে মুসলিম। ইসলামে যেমন ভয় নাই, মুসলমানদের কোনো ভয় নাই। खुदा बाकी है जब तक मुस्लिमों की शान बाकी है। सुभान अल्लाह। अभी ईमान बाकी है, अभी कुरान बाकी है। अभी ईमान बाकी है, कुरान। আল্লাহ আমাদের সৎ হওয়ার সাথে সাথে সৎ রাস্তায় চলে অন্যকে এনে মীমাংসাকারী, ইনসাফকারী বান্দার মধ্যে আমাদেরকে শামিল করুন। আমিন। ভাই ভাইয়ের হক মেরে দিলে 5 ওয়াক্ত নামাজের সাথে আপনি তাকে কি বলবেন? ভালো মানুষ নাকি বাটপার? ভাই বোনের সম্পদ মেরে দিলে সৎ নাকি অসৎ? আপনি যদি বলে, কেউ একজন এসে বলতেছে, আরে এই লোক তো অমুকের জায়গা খাইলেছে, আরেকজন এসে যদি কয়, আরে উনি তাহাজ্জুদ পড়ে, তাহাজ্জুদ পড়া এক জিনিস, এক বালতি দুধ পবিত্র, একটা নাফাকি পড়লো, পুরোটা কি হয়ে গেল? সারাদিন রোজা রাখলেন, ইফতারের আগেই একটু করে এক ডুব পানি খেলেন, কত সারাদিন যে উপবাস রইলাম, সামান্য না খাইছি, হ্যাঁ? আগুন ধরে একটা দিয়ে আসলে কাফি, বেশি আগুন, 1 কেজি আগুন দিয়ে তো আগুন ধরায় না, আর আগুন তো 1 কেজি হয় না, কত সামান্য আগুন। এটা যদি কন্ট্রোল করা না যায়, গোমরাহির শুরুটা 100 আগায়, 100 আগায়। যেমন এই গ্রামের আপনার পার্শ্ববর্তী কোনো বন্ধু বান্ধবকে, যাকে আপনি সবসময় দেখেন, তার সাথে আপনি 10-12 বছর 20 বছর একসাথে বড় বেড়ে উঠা, আপনাদের দেখবেন একজন একজনের চেহারার পরিবর্তনটা ধরতে পারে না। কিন্তু একজন মানুষের বিদেশ পাঠান, 2 মাস পরে সে আসলে দেখবেন যে চেহারার পরিবর্তন হইলে এটা আপনার চোখে ধরা পড়ে। অর্থাৎ আপনার সামনে এমন অনেক পরিবর্তন আসে, যেটা আপনার চোখের সামনে পরিবর্তন হওয়ার কারণে আপনি দেখার সুযোগ, অথবা দেখার সুযোগ কালে বুঝার। কিন্তু একটু বিদেশ থেকে ঘুরে আসলে, অথবা সময়ের দূরত্ব হইলে দেখা যায়, আর চেহারা এমন হইল, সে লম্বা হইল, মোটা হইল, খাটো হইল, এই পরিবর্তনটা দেখা যায় দূরত্ব হইলে। কিন্তু প্রতিদিন যে আপনি দেখতেছেন, আপনিও নিজেও জানেন না যে আপনার চেহারা পরিবর্তন হচ্ছে না, অথচ প্রতিদিন সকালে আপনি অথবা বিকালে আপনি আয়না দেখতেছেন। আয়না, মানুষ চেহারা সুন্দর হইলে দেখতে ভালোবাসে। যদি আয়নাতে নিজের চেহারায় নিজের পছন্দ না হয়, মানুষের সামনে তো কনফিডেন্স আছে। যে চেহারাতে নিজের সম্মান, নিজের শান, নিজের প্রশংসা পাওয়ার অনুপযুক্ততা অথবা উপযুক্ততা অনুভব করা হয়, ইসলাম এসেছে এই জন্য যে তোমার চেহারাকে এমন উজ্জ্বল করো যাতে আল্লাহর সামনে এই চেহারা নিয়ে দাঁড়াইতে পারো। সুবহানাল্লাহ। রব্বুল আলামিনের সামনে দাঁড়ানোটা, সব ধরনের প্রসাধনী সৌন্দর্যের আপনি ব্যবহার করলেও কেউ বলতে পারবে না যে এত দামি কেমিক্যাল ইউজ করার পরে আল্লাহর সামনে দাঁড়াইতে পারবে। বলে আল্লাহর সামনে দাঁড়ানোর জন্য কিছু জিনিসের দরকার আছে, আল্লাহ এবং রসুলের মহব্বত এবং অনুসরণ। সুবহানাল্লাহ। মহব্বত এবং অনুসরণ। প্রতিদিন দেখতে দেখতে যেমন পরিবর্তনকে পরিবর্তন মনে হয় না, কিন্তু মনে না হলেও এটা কি একটু আওয়াজ দেন, পরিবর্তন। তদ্রূপ গোমরাহি প্রতিদিন 100 লড়ে, যার কারণে মানুষ বুঝতে পারে না এটা যে পথভ্রষ্টতা নাকি সিরাতে মুস্তাকিম। সহজ একটা উদাহরণ দিই। 2 দিন পরে আমাদের শবে বরাত, এখানে আছে? হয়। শুধু এখানে হয় নাকি পুরো বিশ্বে হয়? শুধু জমিনে হয় না, এটা এমন একটা রাত যেটা আসমানেও পালিত হয়। সুবহানাল্লাহ। এটা এমন একটা রাত যেটাকে শুধু মানুষ, মুসলমান নয়, জিন্নাতরাও পালন করে, ফেরেশতাও পালন করে। সুবহানাল্লাহ। ফেরেশতাদেরকে আল্লাহ 2টা ঈদ দিয়েছেন।
একটা শবে বরাত, একটা শবে কদর। সুবহানাল্লাহ। আমাদের ঈদ হয় ঈদের দিন, ফেরেশতার ঈদ হয় রাত। ফেরেশতার ঈদ হয় রাত। বস্তুত আমাদের ঈদ শুরু হয় রাত থেকে, উদযাপন করে দিনে, উদযাপন করে হাদিসে পাকে আছে, মনে করেন সামনে রমজান মাস আসছে, 30 দিন তারাবি পড়া, এটা খুশ নসিবের ব্যাপার, বলেন না সুবহানাল্লাহ। এটাও সবার নসিবে, কারণ ওই যে 100 পরিবর্তন। কেউ আয়সা বলতেছে তারাবি না পড়লে গুনাহ হবে না, নাউযুবিল্লাহ। এটা যে এত অল্প পরিবর্তন, আপনার মনে হলো এটা একটা সামান্য, এটা কোনো পরিবর্তনই। আরেকজন আয়সা বলল যে 8 রাকাত পড়েন, সামান্য পরিবর্তন, 20 থেকে। আট। আরেকজন বলে যে ঘরে পড়েন, কোথায় পড়েন, কটাইলো কথা। আরেকজন কয় যে না পড়লেও কিছু হইতো না। আরেকজন এসে কয় যে এটাই বেদাত, তারাবিটাই। আচ্ছা, এগুলো একসাথে আসে নাই, 100 এসেছে। পরিমাণ কত আমরা বুঝতে কেন পারি না? আমরা এই মহলে আছি বলে, এই মহলে কে বলতেছে শবে বরাত নাই? নাউজুবিল্লাহ বলবেন না। নাউযুবিল্লাহ। কে বলে আছে, তবে কোনো ইবাদত নাই। নাউযুবিল্লাহ। দেখেন আপনি শবে বরাত, কে কয় যে এই রাতে ইবাদত তো নাই, সজাগ থাকার বিধান অনেক, ঘুমাইতে হবে। নাউযুবিল্লাহ। আবার কেউ বলতেছে ঘুমাইলে আল্লাহ ক্ষমা করে দেয়, জায়গা থাকার দরকার কি? এগুলা বিন্দু বিন্দু পরিমাণ সমাজের মধ্যে কিভাবে মানুষকে টানে, আলটিমেটলি এটা যেতে যেতে কোথায় যায়? সংক্ষেপে বলি, শবে বরাত নাই, কদর নাই, মেরাজ নাই, নফল নাই, নামাজ নাই, আইয়ামে বীজ নাই। বলছে এগুলো কোরআন হাদিসে কোথাও নাই। শবে বরাত বলতে কিছু নাই। আমি কই যে কিছু শব্দটাও কোরআনে নাই, বাংলাও নাই, ইংরেজিও নাই, কারণ কোরআন আরবি। ঠিক। কোরআন কি? আর যদি বরাতটা শব্দ, বরাত শব্দ তালাশ করে, আমাদেরও অনেকে আলোচনা করেন যে শবে বরাত কোরআনে নাই। বলছি শবে বরাত, বরাত তো কোরআনে আছে। সূরা তওবার এক নাম হচ্ছে বরাত। সুবহানাল্লাহ। কোরআন শরীফের 9 নম্বর সূরার তওবার এক নাম কি? যে সূরার আগে বিসমিল্লাহ নাজিল হয় নাই, এটার আরেকটা নাম কি? বরাত। আমি এটাকে শবে বরাত বলছি না, কিন্তু গোমরাহির উদাহরণটা দিচ্ছি। সবাই বলতেছে সৌদি আরব নাই, অমুক জায়গায় নাই, নাইতে নাইতে নাই 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 নাই, ওটা কোরআন হাদিসে নাই। এইবার একজন আইসা সুযোগ পাইয়া কয় যে আরে কোরআন হাদিস কি, শুধু কোরআন বলবা, হাদিস বলতে কিছু নাই। নাউযুবিল্লাহ। এটা একদিনের যাত্রা নাকি অনেক দিনের ভুলের ফসল? অনেক দিনের। এটা ফসল না মাসুল? আস্তে 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 আরেকজন কয় যে কোরআন শরীফ আরবিতে পড়লে হইতো না। নাউযুবিল্লাহ। আল্লাহ রসুলের ভাষা আরবি ছিল বলছে, উনি আরবি পড়ছেন। আমাদের ভাষা যখন বাংলা, আমরা বাংলায় পড়বো, এটার নাম কোরআন। নাউযুবিল্লাহ। এগুলো চোখের সামনে ঘটতেছে। আপনি একটা জিনিসকে নাই বলতে বলতে আরেকজন এসে বলতেছে ওসিলা নাই, ঠিক আছে, আচ্ছা মুনাজাত নাই, দোয়া নাই, জিকির নাই, তসবি নাই, দরুদ সালাম নাই, ইসলামে আছে কি? কয় যে ওলি নাই, নবী নাই। আরেকজনে সুযোগ পাইয়া কয় আল্লাহ বলতে কিছু নেই। নাউযুবিল্লাহ। এগুলা আপনি নাস্তিক বলতেছেন, কিন্তু এগুলো এক চেইনের মধ্যে, একই সুতার মধ্যে। অর্থাৎ আমি চট্টগ্রাম থেকে এখানে আসতে কত জায়গা, কত নাম, কত স্থান পার হয়ে আসতে হয়েছে না? মাঝখানের কোনো জায়গা যদি আমি বাদ দিতে চাই, আমার আসা সম্ভব হবে না। কারণ এই চেইনের মধ্যে, এই রোড যেই ম্যাপের মধ্যে হয়েছে, প্রত্যেক ম্যাপ আমাকে পার, প্রত্যেকটা স্টেজ আমাকে। তো গোমরাহির শেষ স্টেজ হচ্ছে আল্লাহ বলতে কিছু নাই, নাউযুবিল্লাহ। নাস্তিক। কিন্তু শুরু কি? শুরু আল্লাহর ওলিদের সামনে বেয়াদবি করা। ক্লিয়ার? শেষ হচ্ছে আল্লাহ বলতে কিছু নেই। নাউজুবিল্লাহ মিন জালিক, এই আওয়াজ হবে না। নাউযুবিল্লাহ। শুরুটা হচ্ছে মুস্তাহাব এবং ওলি, এই দুইটা বিষয় নিয়ে বিরোধিতা করা।
এবার কোরআনের যে আয়াতে করিমা আল্লাহ পাক তেলাওয়াতের তৌফিক দিয়েছে, শাহিন সাহেব বেলায়েত মাওলা আলীর সদকায় নবীজির ইলমের খজানা থেকে আল্লাহর আসমাউল হুসনা নামের বরকতে আল্লাহ যথার্থ বলার, শোনার, মানার তৌফিক দান করুক। আমিন। সুবিল আমার জন্য এবং আমি সুবিলের জন্য এখন নতুনও না, কারণ এখানে গত 14 বছর আগে আমি মোনাজারাও করে গেছি। জি দেখতে 14 বছর হয়ে গেছে। আমার ওয়ালিদে মোহতারাম বাবাজান পীর মুর্শিদ মুফতি আহলে সুন্নাত মওজুদা পীর সাহেব হুজুর কিবলা ছিলেন, বাগরা আলিয়ার প্রিন্সিপাল আব্দুর রশিদ আল কাদির রহমতুল্লাহ ছিলেন, আমার কাকু এখনো আছে, আল্লাহ হায়াত দারাজ করুক। আমিন। আরো অনেকে হয়তো ছিলেন, বড় বড় ওলামায়ে কেরাম ছিলেন। আমারে ফোন করে আনছে বাগরার হুজুর আব্দুর রশিদ আল কাদির রহমতুল্লাহ আলাইহি, বলছে জবাব আপনি দিবেন। ওনারা বসেছিল, আমি আলোচনা করেছিলাম এবং আল্লাহর মেহেরবানিতে জবাব দিয়েছি। আমরা ভুলে গেলেও এই আবহাওয়া ওই 14 বছরের আগের আলোচনাকে এখনো ভুলে নাই। ঠিক। আমাদের কথা সোজা, আপনার বাবা একটা জায়গা কেনার পরে আপনার নামে লিখে দিছে, মালিককে। এখন মালিককে আরে বুঝলে আওয়াজ দেন। যাকে দিছে সে। বাবা সন্তানের নামে জায়গা লিখে দিছে, আরেকজনের জায়গা লেখার সুযোগ আছে? ওনার জায়গা যেটা ওনার মালিকানা, মালিককে যে চাইল নিজের মালিকানা হস্তান্তর করতে পারে। মালিকানা হস্তান্তর করতে না পারলে এটা বেচা কিনা জায়েজ নেই। সন্তানের নামে লিখে দিল, তাইলে বাবার জায়গায় এখন মালিককে সন্তান। এখন আরেকজন মানুষ আইসা দাবি করলো এই জায়গাটা আপনার নয়। কার? কয় এটা আমার বাবার। এখন দলিল আপনার নামে, টাকাও দিছে আপনার বাবাই, সব আপনার, খতিয়ান আপনার। এখন ওই মানুষ প্রমাণ হিসেবে 10 লক্ষ মানুষ আনছে, আপনি শুধু একটা কাগজ নিয়ে গেছেন, জিতবে কে? কেউ যদি কয় আরে এর পক্ষে 10 লক্ষ মানুষ আছে, আদালত কি বলবে? 10 লক্ষ মানুষের বিধান তোমার কাছে থাকতে পারে, আমার কাছে দলিলের দাম আহলে সুন্নাত ওয়াল জামাত দলিলে সর্বদা বলিয়ান। কোটি মানুষ একদিকে যাক, কিন্তু যখন আপনি দলিল বাইর করবেন 10 লাখ বইটে যাবে। 10 লাখ। এখন কেউ যদি বলে না 10 লাখ মানুষ একটা কাগজ দিয়ে এটা আমার খাদাইতে পারবো না, এটা দখল কর, দখল করা যাবে, হালাল হবে। আকীদা হালাল না হলে আমল হালাল করতে গো, সম্পর্ক হালাল না হলে সন্তান হালাল। কোরআনে পাকের এবার আয়াত একটু পড়েন, 14 নম্বর পারা 16 নম্বর সূরা, 14 নম্বর পারা 16 নম্বর সূরা, আয়াত নাম্বার 98, আয়াত নাম্বার 98। যদি কষ্ট না হয় আমার সাথে পড়বেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। এখানে একটা মাসালা বলি, মনোযোগ আছে আপনাদের? আমার কথা সোজা, যাদের মন নাই উঠে যেতে পারবেন। আমি কখনো জিন্দেগিতে মানুষ ডাকি নেই যে আসেন বসেন, আমার কথা হলো যারা বসছে ধৈর্য সহকারে বসেন, মন না বসলে আপনি উঠে যান। কিন্তু যতক্ষণ হক রয়ে যাবে কথা আমি বলবো, যদি 10 মিনিটে আলোচনা শেষ হয় 10 মিনিটে শেষ হবে, আর যদি শেষ না হয় 10 ঘন্টায় শেষ হবে। আপনি নামাজের নিয়ত বাঁধার পরে কেরাতের আগে বিসমিল্লাহ পড়েন না? প্রতি রাকাতে আউযু বিল্লাহ পড়বেন, সুবহানাল্লাহ। এটা সুন্নাত। এটা কি সুন্নাত? এটা অনেকেরই অজানা, 99 ভাগ মানুষের অজানা, আম মানুষের। প্রতি রাকাতে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির। তারপর আপনি সূরা ফাতিহা শুরু করলেন, সানার পরে পড়বেন এটা। এখন আল্লাহর কালামে বলছেন, বলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, ফাইদা কারাতা আল কুরআন ফাস্তাইয বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, ফাইদা কারাতাল কুরআন ফাস্তাইয বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম।
আল্লাহ পাক রব্বুল আলামিন 14 নম্বর পারা 16 নম্বর সূরার 98 কত আয়াত নাম্বার আল্লাহর ইরশাদ, যখনই আপনি কোরআন পড়বেন, যখনই বলেন ফাইদা, অতঃপর যখন ক্রাতা আপনি পড়বেন আল কোরআন মহাগ্রন্থ সম্মানিত কোরআন, ফাস্তাইদ আশ্রয় প্রার্থনা করুন বিল্লাহে মহান আল্লাহর কাছে। কি ব্যাপারে? মিনাশ শাইতানির রাজিম। আচ্ছা, শয়তান বললে হয় না, রজিম কেন বলতে হয়? শয়তান বললে তো হয়, যে বুঝে সেও কয় রজিম, যে বুঝে না সেও কয় রজিম। রা জিম ইয়া মিম, বলেন রা জিমের নিচ থেকে যদি ফোঁটাটা উঠাইয়া লাই কি হবে দেখেন তো? রজিম। জিমের নিচে ফোঁটা দিলে, ফোঁটা থাকলে জিম, তুললে হা, তাহলে রজিমের জায়গায় ফোঁটা না থাকলে কি হবে? আউযু বিল্লাহি মিনাশ বিসমিল্লাহির রহমানির রহিম। সুবহানাল্লাহ। একটা রজিম, কথা আলোচনা এই দুইটার মধ্যে শেষ। শুধু একটা অক্ষরের, একটা ফোঁটার তফাৎ। ফোঁটা দিলে, ফোঁটা তুললে। রজিম মানে বিতাড়িত। বিতাড়িত মানে যারে ধাক্কাইয়া বাইর করে দেয়। ধাক্কাইয়া কেন আউযু বিল্লাহর সাথে আপনি রজিম বলতেছেন? এই রজিম শব্দটা বারবার শানের রিসালাত এবং নবুয়তকে প্রমাণ করে। সুবহানাল্লাহ। যে বেয়াদব সব সময় বিতাড়িত হয়, বেয়াদবকে ধাক্কা দিয়ে বের করতে, এটা আল্লাহর বিধান। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আল্লাহ বলছেন কোরআন শরীফ পড়তে আগে ইস্তেগফার করো, আল্লাহর কাছে আশ্রয় চাও। কার থেকে? কয় শয়তান থেকে বাঁচার জন্য আল্লাহর কাছে আশ্রয় চাও। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। শয়তান থেকে বাঁচতে হবে কেন? শয়তান আল্লাহর দুশমন, আল্লাহর বেয়াদব। আল্লাহর সাথে কি করছে? শয়তান শিরিক করে নাই, বেয়াদবি করছে। শয়তান কি করে নাই? পুরো জিন্দেগিতে শয়তান কাউরে সিজদা দেয় না আল্লাহ ছাড়া। এখনো না, এখনো। তাহলে এর বাইরে তো বেয়াদবি আছে। আর বেয়াদবির মাত্রা কেমন হলে তার নাম শয়তান হইতে পারে? শয়তান এমন একটা শব্দ যেটা কোনো ব্যাখ্যার জরুরত নাই, মানুষ কইলেই বুঝে। কি? ওই যে প্রথমে বললাম, মানুষ নেককার মানুষকে পছন্দ করে, কিন্তু শয়তান রে সাহায্য করে। সাহায্য কারা করে? আপনি আউযু বিল্লাহ বললেন, শয়তান এতটুকু নয়, বলো যে রজিম বলো, বিতাড়িত শয়তান থেকে এমন ভাবে পানা চাও যাতে শয়তানও তোমার দিল থেকে পালায়। সুবহানাল্লাহ। যেমন নবীর মিলাদের দিন জবলে আবু কুবাইস উঠে সে কান্না করেছিল, আমার নবীজির মিলাদের দিন। বলে কাঁদো কে? কয় যে আমি তো মানুষের এতদিন গোমরা করছি, এখন এমন একজন নবী আসছে, আমি 100 বছর গোমরা করলে মুহূর্তের মধ্যে আবার ক্ষমা হয়ে যাবে। তার মানে ক্ষমাটা সহজ হয়ে গেল। মিলাদুন নবীর ফজিলত কি? দয়া নয়, দয়া সহজ করে দেওয়া। সুবহানাল্লাহ। দয়া সহজ করে দেওয়া। একবার মহব্বতে বলেন সুবহানাল্লাহ। আচ্ছা, যেই রসুলের খাতিরে আমরা সুবহানাল্লাহটা শিখলাম, একবার ওনাকে একটু ডাকি, ইয়া রাসূলুল্লাহ। এটাতেই বর্তমান বিশ্বে অনেকে ফেল করতেছে। সুবহানাল্লাহতে আছে, ইয়া রাসূলুল্লাহতে যাই হোক, এটা যার যার কিসমত নসিবের ব্যাপার। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করছেন, শয়তান থেকে পানা চাইবে। শয়তানের কোয়ালিটি কি? বলে শয়তান সবার উপর বাহাদুরি করে, কিন্তু আমার বন্ধুদের উপর বাহাদুরি চলে না। সুবহানাল্লাহ। আমার বন্ধুদের উপর বলেন ইন্নাহু,
নিশ্চয়ই শয়তান শয়তান লাইসা লাইসা নাই নাই লাহু লাহু তার সুলতানাহু কর্তৃত্ব ক্ষমতা বাহাদুরি সালতানাত আলাল্লাযিনা তাদের উপর যারা ইয়াতা আলাল্লাযিনা আমানু যারা ঈমান এনেছে ওয়া আলা রব্বিহিম ইয়াতাওয়াক্কালুন যারা ঈমানের সাথে আল্লাহর উপর ভরসা করে ওই বান্দাদের উপর শয়তানের ক্ষমতা চলে না। সুবহানাল্লাহ এখন আমরা কোরআনে বলা হয়েছে শয়তান এই প্রকার বান্দাকে ক্ষতি করতে পারে না। দুইটা গুণ, একটা ঈমান একটা তাওয়াক্কুল। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ একটা ঈমান আল্লাহর উপর ভরসা করা। এখন আমরা সবাই বলি আমরা ঈমানদার, আমরা সবাই বলি আল্লাহর উপর ভরসা আছে, তাহলে শয়তান থেকে জুদা হই নাই কেন? শয়তানের সাথে সম্পর্ক কার? আমার আল্লাহ তাআলা বলছেন 100 নম্বর আয়াত 16 নম্বর সূরা 100 নম্বর আয়াত ইন্নামা সুলতানুহু আলাল্লাযিনা ইয়াতাওয়াল্লাউনাহু ওয়াল্লাযিনা হুম বিহি মুশরিকুন। আরে শয়তানের ক্ষমতা কার জন্য কার উপর চলবে? বলে যে শয়তানকে কিবলা মানে, শয়তানকে শয়তানের দিকে যে মুখ ফিরায়, শয়তানের কথাই যে চলে, এবং যেই বান্দা আল্লাহর সাথে অন্য কাউকে শরীক করে শয়তানের ক্ষমতা চলবে তার উপর। কিন্তু যার ঈমান আছে, যেই বান্দা আল্লাহর উপর ভরসা করে ওই বান্দার উপর শয়তানের সুলতানি চলবে না। ঠিক চলবে না এখন আমরা ঈমানদার দাবি করি, কিন্তু শয়তান তো সুলতানি আমাদের উপর করে। যদি শয়তান আমাদের সাথে থাকে ঈমান কতটুকু আছে? আর ঈমান যদি থাকে শয়তান কতটুকু আছে? এখানে তৌহিদ বের হয়ে যাবে, তৌহিদ প্রমাণ হয়ে যাবে। একটা রজিমের তৌহিদ, একটা রহিমের তৌহিদ। সুবহানাল্লাহ উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। একটা রজিমের, রহিম সহিহ বুখারী শরীফ, সম্ভবত ইমাম মুসলিম ওই হাদিসে পাককে বর্ণনা করেছেন। একটু মনোযোগ দিল দিয়ে শুনেন। মনোযোগ আছে? বলেন তো আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। কোন ব্যক্তির স্বার্থে আমি কথা বলি না, আল্লাহর স্বার্থে কথা বলতেছি। সুবহানাল্লাহ আমার একটা বদভ্যাস, আলোচনায় আমি কোনোদিন মাহফিল কমিটিকে খুশি করতে পারি নাই, এবং খুশি করার জন্য কোনোদিন বলি নাই আল্লাহ বলার তৌফিক যাতে আমার না দেয়। যেটা আমার আল্লাহর কিতাব কোরআন বলে, আমার হাবিবের হাদিসে পাক বলে, ওই উসুলের উপর আমাকে আজীবন বয়ান করার তৌফিক দান করুন। আমিন তোষামদির কথা আমি বলি না, কারোর সাথে ব্যক্তিগত মহব্বত নাই, ব্যক্তিগত দুশমনিও নাই। মহব্বত আল্লাহর ওয়াস্তে, দুশমনিও আল্লাহর ওয়াস্তে। সুবহানাল্লাহ मौत हयात मेरी दोनों तेरे लिए है, मौत हयात मेरी दोनों तेरे लिए है, तो जीना तेरी गली में, मरना तेरी गली में, दुनिया तेरी गली में, उक़बा तेरी गली में। আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেন এই কোরআনে পাকে, ইবলিস শয়তান থেকে তোমরা পানা চাও, তার থেকে বাঁচার জন্য আমার কাছে সাহায্য প্রার্থনা করো। সুবহানাল্লাহ। আমার প্যারা মাহবুব নবীজি ইরশাদ করেন অচিরেই এমন একটা সময় আসবে যখন দ্বীনের দাঈ, ধর্ম প্রচারক, ধর্ম আমাদের এখানে যারা ওয়াজ করে তাদেরকে বলা হয় দাঈ, যদিও এটার অর্থ সঠিক নয়। দাঈ মানে যারা দ্বীনের দিকে ডাকে, আমি যদি বলি এই অর্থও সঠিক। আমার প্যারা নবী বলেন এমন একটা সময় আসবে যখন দ্বীনে ইসলামের প্রচারক দায়ীরা মানুষকে দ্বীনের দিকে ডাকবে। কোত্থেকে ডাকবে? বলে জাহান্নামের দরজায় দাঁড়িয়ে। বুঝলে বলেন নাউযুবিল্লাহ। ডাকবে দ্বীনের দিকে, কিন্তু সে কোথায় দাঁড়িয়ে আছে? জাহান্নামে। ইমাম বুখারী, ইমাম মুসলিম রাহমাতুল্লাহ আলাইহি।
আল্লাহর হাবিব বলেন, তার ডাকে যারা সাড়া দিয়ে ওই দিনে আসবে তাদেরকে নিয়ে এসে, এটা দায়ী, এই দায়ীদের দায়ী কে হবে? সে ডাকতেছে ইসলামের দিকে, কিন্তু এই ইসলাম নিয়ে এসে বুঝতে হবে এখানে ফ্যাক্টটা কি। ইয়া রাসূলুল্লাহ, আপনি এই দ্বীনের প্রচারকদের অসংখ্য প্রশংসা করেছেন, দোয়া করেছেন। আমার নবী একটা হাদিস যে পৌঁছায় তার জন্য দোয়া করেছেন, যে শুনে তার জন্য দোয়া করেছেন, যে জমা করে সিনাতে তার জন্য দোয়া করেছেন। তাহলে এত বড় কথা বুঝে গেল, তার দ্বীন এবং নবীর দ্বীনের মধ্যে ফরক আছে। শবে বরাতের রাতে আমার নবীজি কোথায় থাকতেন? সাহাবায়ে কেরামের মাজারে। সুবহানাল্লাহ। আর একটু মহব্বতে বলেন, আর একটু মহব্বতের আওয়াজে শবে বরাতের রাতে রাসূল পাক জান্নাতুল বাকিতে, সুবহানাল্লাহ, যেখানে আমার নবীজির দুদুমা শুয়ে আছে। সুবহানাল্লাহ। আপনারা শুনেছেন না? আমার ভাইজান ওয়াজ করেছেন, হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা। আল্লাহ পাক আমার দেখার সুযোগ হয়েছে যে ঘরে রাসূল পাক ছিলেন, মা হালিমার ঘরে তাইফে। আজীব মানুষ, এখানে আগে মসজিদ ছিল, মানুষ ওই মসজিদে নামাজ পড়বে বলে বেদাত বলে ভাঙিয়ে দিছে। মানুষ মসজিদে নামাজ পড়বে, এটি কি হবে? আমার পেয়ারা নবীজি বলছেন, আপনি বললেন না এটা সৌদি আরব আসেনি, রাসূল পাক কি বলছেন হাদিসের অংশে? বলে যে সে আমার চামড়ার মানুষ, মানে আরবি। কি যে দ্বীনের দিকে ডাকবে সে কে? বলে আমার ভাষায় কথা বলবে, কথা বলবে আরবিতে, আরবি এবং আরবি ভাষায় কথা বলবে, ডাকবে ইসলামের দিকে। কিন্তু যে তার ডাকে সাড়া দিবে সে তাকে নিয়ে কোথায় যাবে? হাদিস, এই হাদিস দেখে আমার দিলটা শান্ত হইল। কেন আমরা আরব বিশ্বের বাহিরে আওলাদ রাসূল দ্বারা এই বিশ্বের মধ্যে আল্লাহ ইসলাম প্রচার করেছেন। এক এক ভাষায়, যেমন কি খাজা গরিব নওয়াজ ফার্সি, গৌস পাক ফার্সি, শাহজালাল মুজাররিদ ইয়ামানি ফার্সি। ওনাদের এই ভাষার আগমনটা এখানে কেন হলো? যে হেদায়েতের সাথে রাসূল পাক এখানে কিছু শর্ত জুড়ে দিয়েছে। ইসলাম যখনই এসেছে, আজকে কিছু জুব্বা দাড়ি টুপির কারণে নাস্তিকরা কথা বলার সুযোগ পায়, ঠিক না? বলছে তলোয়ারের ভিত্তিতে, তলোয়ারের বলে ইসলাম কায়েম হয়েছে। ইসলাম তলোয়ারের মোহতাজ নয়, ইসলামের আদর্শটা একটা তলোয়ার। সুবহানাল্লাহ। আদর্শটা অন্যায়ের প্রতিবাদে, জুলুমের প্রতিবাদে ইসলাম তলোয়ার ধরেছে, জুলুম করার জন্য তলোয়ার উঠেনি। ঠিক। আমার আল্লাহ পাক ইরশাদ করছেন, বলেন বিসমিল্লাহির রহমানির রহিম। মান, যেই ব্যক্তি আমিলা, আমল করে, সালিহান, নেক, সওয়াবের, সৎ কাজ করে, যেজন মিন যাকারিন আও উনসা, পুরুষ অথবা মহিলা, পুরুষ হোক অথবা মহিলা হোক, যেই ভালো কাজ করবে, পুরুষ হোক, যদি পুরুষ ভালো কাজ করে অথবা মহিলা ভালো কাজ করে, আমার নবীজি, আমার আল্লাহ পাক বলছেন ওয়াহুয়া মুমিনুন, সে মুমিন। সুবহানাল্লাহ। সে আবার এটার আরেকটা অর্থ হইল সে ঈমানের সাথে ভালো। আচ্ছা, এবার আমার আল্লাহ কি ওয়াদা করতেছেন দেখেন। এই আয়াতটা যদি একবার মনোযোগ দিয়ে শুনেন, আপনার জিন্দেগীর সমস্ত দুঃখ দূর হয়ে যাবে। সুবহানাল্লাহ। আগে বলেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক ইরশাদ করেন, ফালানুহিয়ান্নাহু হায়াতান তাইয়িবাতান। হায়াতান, এই শব্দটা মুখস্থ আশা করি করতে কষ্ট হবে না। কোন তো বলছে আল্লাহ আপনারা হায়াতে তৈয়বা দান করুন। হায়াতে, হায়াতে তৈয়বা মানে পাক হায়াত। উম্মতের হায়াত যদি পাক হয়, নবীর হায়াত কি হবে? হয় নাই, আওয়াজ হয়নি।
আমার কথা সোজা, না বুঝলে সুবহানাল্লাহ কইেন না, বুঝলে কইেন, আপনার আওয়াজে বুঝবো আমি কোন কোথায় যদি বলতে হয় আমি আবার বলবো। উম্মতের হায়াত যদি পাক হয়, নবীর হায়াত কেমন পাক? আমরাও তো জানি না আমাদের হায়াত যে পাক। আল্লাহ বলেন ফালানুহিয়ান্নাহু হায়াতান তাইয়্যিবাহ, যেই বান্দা ঈমানের সাথে ভালো কাজ করবে, নারী হোক পুরুষ হোক, শর্ত হইল ভালো কাজ, শর্ত হইল ভালো কাজের শর্ত হইল ঈমান। ঈমান এবং ভালো কাজ যেই নারী বা পুরুষের মধ্যে পাওয়া যাবে, আল্লাহ বলেন অবশ্যই অবশ্যই আমি তাকে এমন হায়াত দিব যেই হায়াতটা পবিত্র, যেই হায়াতটা উত্তম। তাহলে আপনার হায়াতের জিম্মাদার কে? আল্লাহ। আল্লাহ যখন আপনার হায়াতের জিম্মাদারি নিয়ে নেবেন, তখন আপনার টেনশন কিসের? হযরতে সুলতানুল আরিফিন বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহির জমানায় এক বাজারের মধ্যে এক সুন্দরী রমণী এসে, যারা দেহ ব্যবসা করে, আমাদের বর্তমান সমাজ এগুলাকে প্রতিষ্ঠা করার জন্য চেষ্টা করতেছে যে যারা দেহ ব্যবসা করে এদের একটা সামাজিক অধিকার আছে, এদের সামাজিক বৈধতা দরকার আছে। নাউজুবিল্লাহ। সমাজ বিজ্ঞানের এটা অধ্যায়, সোশ্যালজির এটা অধ্যায় বিশ্ববিদ্যালয়ে পড়ানো হয়। এদের কিছু উপকারিতা আছে, এগুলা বয়ান করা হচ্ছে। এই দেশের ষড়যন্ত্র বহুকাল আগ থেকে চলে এসেছে, কিন্তু কেউ টিকতে পারে না। বাংলাদেশের উপর গরিব দেশ তো, যার কেউ নাই তার লাগে আল্লাহ আছে। এই দেশ কোনো সূত্রে চলে না। তো এই বাংলাদেশের রেল লাইনের অবস্থা দেখলে, বাহির থেকে চীন জাপান থেকে ইঞ্জিনিয়ার আছে, তারা দেখছে যে কোন দেশে নাস্তিকরা যদি আল্লাহ না মানে, বাংলাদেশের রেল লাইন দেখলে এর আল্লাহ মানা লাগবে যে কেউ একজন আছে যে এই রেল চলে, আর নাইলে চলার কোনো যুক্তি এখানে নাই। রেল লাইনে কি কয়? আল্লাহ একজন। কারণ এই রেল লাইনে এই রেল চলার কোনো যুক্তি অন্ততপক্ষে এখানে একটু ভরসা আছে। সবাই সব ধরনের প্রস্তুতি নিয়ে থাকবে, কিন্তু ফাইনাল খেলাটা আল্লাহর দফতরে হবে। আল্লাহর ওলিদের শানে যত ধরনের ষড়যন্ত্র মানুষ করে আসুক, সাদ্দাত যেমন জান্নাত বানাইয়া সব শেষ হওয়ার পরে ঢুকার মুহূর্তে জানটা কবজ করে নিয়েছে, আপনারা গোসান, মুট মারার আগেই ধ্বংস হয়ে যাবে। হযরতে সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা, যিনি চট্টগ্রামে এসেছিলেন, আমার নবীজির মামা, আর একটু মহব্বতে বলেন। উনি একদিন এক বাজারে দেখতেছেন হট্টগোল, খুব চেঁচামেচি হচ্ছে। আমাদের দেশে কোনো জিনিস বুঝার জন্য মানুষ যায় না, বুঝে যায় একজন, পরে তারে বুঝার লাগে আরো দুজন যায়, তারপর তারে দেখার লেগে যায়, তারপর তারা শোনার লেগে যায়। মানুষ কই যে 1 লাখ মানুষের চলো চাইতে যাই, এই 1 লাখ মানুষে গেছে 1 লাখ দেখার লেগে। 1 লাখ মানুষের উদ্দেশ্য কি? ওই 1 লাখ দেখতে 1 লাখ আসছে। আপনি রাস্তায় দাঁড়াইয়ে দেখেন, এই রাস্তায় দাঁড়াইয়ে একটু গাছের দিকে কিছুক্ষণ তাকায় থাকেন, দেখবেন যে আরেকজন মানুষ আপনারা জিজ্ঞেস না। এখন দুইজন যখন তাকাই, পরে আর দুইজন নাই তো, এটা 2 দুগুণে 4 দুগুণে 8 দুগুণে 4 দুগুণে 6 বলে। আচ্ছা, এটা নতুন অঙ্ক 2025 হইতে পারে। আপনারা যখন 36শে জুলাই কইতে পারেন, তাহলে 4 দুগুণে 6 হইতে পারে, সমস্যা নাই। এই এখন দেখেন, এই মানুষ দেখতে দেখতে কৌতূহলটা মানুষের যায় না। কোন আল্লাহর ওলিরা যখন এভাবে আসমানে তাকায়, তখন তাদের নজর আসমানে সীমাবদ্ধ থাকে না। আমরা দেখি আসমান, উনি চিন্তা করতেছে আসমানকে বানানেওয়ালা কেমন। আমরা দেখতেছি চাঁদ এত সুন্দর, আর উনি দেখতেছেন চাঁদকে বানানেওয়ালা কত সুন্দর। আমরা দেখতেছি সূর্যের আলোতে পৃথিবী আলোকিত, তিনি বলেন তিনি কত আলোর মালিক, যিনি সূর্যকে আলোকিত করেন।
সাদ রাদিয়াল্লাহু তাআলা দেখলেন এক বাজারে মানুষ জমে গেছে। কিরে কি ব্যাপার? দেখে যে একজন মানুষ ঘোড়ার উপর বসে মাওলা আলী শেরের কথাকে গালি দিতেছে। নাউজুবিল্লাহ প্রত্যেক জবান খুলে বলেন নাউজুবিল্লাহ। নাউজুবিল্লাহ সবাই দেখে দেখে শেষ। আমরা বললাম না ওই ভালো মানুষকে ভালোবাসি, কিন্তু পাঙ্গা কেউ নিবে না। সবাই দেখে দেখে যাই। সাদ রাদিয়াল্লাহু তাআলা নবীজির সাহাবা নামে গেছে। তো তুমি কারে গালি দাও? তুমি চিনো যাকে আমার পেয়ারা নবী নিজের শাহজাদি দিয়েছে, যার দুইজন সন্তান জান্নাতের যুবকদের সর্দার, সুবহানাল্লাহ যাকে পেয়ারা নবীজি এলমের শহরের দরজা বানিয়েছেন। সুবহানাল্লাহ অসংখ্য প্রশংসা করার পর সাদ রাদিয়াল্লাহু তাআলা একটা কথা বললেন, আল্লাহ, এই ব্যক্তি তোমার ওলির আলীর নয় কি? তিনি বলতেছেন এই ব্যক্তি তোমার ওলির বিরুদ্ধে বিদ্বেষ পোষণ করছে, দুশমনি রেখেছে অন্তরে, তাকে তোমার উপরে হাওয়ালা করে দিলাম। এই কথা বলে উনি জায়গা থেকে সরতে পারে নাই। যে ঘোড়ায় বৈশা সে বদনাম করতেছে, ঘোড়ার পা গেছে নিজে দাইবা, ঘোড়া তার এক ইডা দিল, নিক্ষেপ করে দিল, এক পাথরের মাথা লাগা মারা গেছে সাথে সাথে। এক মুহূর্তের বেয়াদবি সহ্য। মানুষ যখন ডিল পায় ওই ঘুড়ির মতো, যে আমি স্বাধীন, উঠতে পারি, কিন্তু নাটায় যখন সুতা লাগানো আছে টান দিলেই আছে না, বান্দাকে হায়াত দেওয়া হয়েছে, কিন্তু মত যে একটা আছে, মতের নাটাই। হায়াত কাকে বলে? যেটা মতের দিকে দৌড়াইয়া যায়। আমার জন্ম এত সালে, আমার মত এত সালে, তাহলে হায়াতটা কি? বলে জন্ম থেকে মতের দিকে রওনা করার নাম হায়াত। সুবহানাল্লাহ জন্ম থেকে মত পর্যন্ত রওনা করার নাম, এই যাত্রাতে যাইতে যা লাগে এইটাই হায়াত। আল্লাহু আকবার। দেখেন আউযু বিল্লাহর দরকার কি? কোরআন শরীফের 7 নম্বর সূরা, কত নম্বর? সূরার নাম সূরা আরাফ। সূরা আরাফ 27 নম্বর আয়াত। কত নম্বর আয়াত? 8 পারা বলেন। 7 নম্বর সূরা 27 নম্বর আয়াত। 27 নম্বর আয়াত। মানুষ তাফসীরুল কোরআন করে কিন্তু তাফসীর শুনতে চায় না, তাফসীরগুলো উঠে চলে যায়। মানুষ হাক ডাক শুনে, আওয়াজ শুনে, ওয়াজ শুনে না। আয়াত নাম্বার কত বললাম? 27, সূরা নম্বর 7। এতটুকু মনে রাখেন, 7 নম্বর সূরা। 7 নম্বর আয়াত। আল্লাহ সমস্ত মানুষকে বলছেন যারা আদম আলাইহিস সালামের সন্তান, ইয়া বনি আদম, হে আদম সন্তান। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ লা ইয়াফতিনান্নাকুম আশ-শায়তান কামা আখরাজা আবওয়াইকুম মিনাল জান্নাহ। ওই যে শয়তানের একটা মিশন আছে। শয়তানের মিশন, বাবা আদম এবং হাওয়া, তোমাদের মা বাবাকে যেমন জান্নাত থেকে বের করার সে চেষ্টা করেছে, তার আরেকটা তোমাদের জন্য মিশন। বাবা আদম তো জান্নাত থেকে এসেছেন, আমরা তো জান্নাত থেকে আসি নাই, আমরা জান্নাতে যাওয়ার ইচ্ছা করতেছি। বলে তোমাদের বাপকে জান্নাত থেকে আনার জন্য সে চেষ্টা করেছে, আর তোমাদেরকে জান্নাতে না নেওয়ার জন্য। আমাদের ব্যাপারে সাজানোর কৌশল কি? যাতে জান্নাতে জান্নাতে যেতে কি কি বাঁধা আছে, এগুলা জাহান্নামে যেতে যেতে কি কি সহজ কাজ, এগুলো শয়তানের সব জানা আছে। বড় আলেম, যত বড় আলেম তত বড় বেয়াদব, যত বড় আলেম তত বড় বেয়াদব। এর এলমটাই যাইতেছে রসুলের বেয়াদবির সাথে। ওই আলেমরা খুশনসিব যার এলম নবীর মুহাব্বতের গোলামি করে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, ইয়ানজিউ আনহুমা লিবাসাহুমা, জান্নাত থেকে চলে আসলে কেউ তার লেবাস খুলে যায়। জান্নাতে মানুষ উলঙ্গ থাকে না, তার মানে জান্নাতীরা উলঙ্গ নয়। হাসরের মাঠেও এদেরকে লেবাস দেওয়া হবে। নবীরা উলঙ্গ উঠবে। আরে নবীদের খেয়াল তো তুমি এই সমস্ত কথা তোমার মুখে মানাই না, তুমি নিজের কথা বলো। নবীর গোলামদেরকেও লেবাস দেওয়া হবে। আর তোমরা যে বলো এটা সত্য, তোমরা লেবাস পাবা না।
এটা তো তুমি নিজেই সাক্ষী, সাক্ষী আর কার দরকার আছে? মরলে যে ফসো এটা তো তুমি সাক্ষী, আমাদের গুলো ফসে না। যে ফসে সে বাসে না, যে বাসে সে ফসে। যে বান্দা শহীদ হবে 100 বছর পরে তুললেও উহুদের জমিনে শহীদ হয়েছে, আমার কথা বোঝা যাচ্ছে স্পষ্ট? উহুদের জমিনে শহীদ হয়েছেন নবীজির সাহাবা হযরতে আব্দুল্লাহ, উনি হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আব্বাজান, বাবাও সাহাবা সন্তানও সাহাবা। নবীজি মদিনা শরীফ যাওয়ার 3 বছর পর শাওয়াল মাসে, কোন মাসে? 3য় হিজরির শাওয়াল মাসে উহুদের যুদ্ধ হইল। এই যুদ্ধে তিনি শহীদ হয়েছেন। যুদ্ধে যাওয়ার আগে পরিবারের কাছে গিয়ে ক্ষমা নিয়ে নিছে, যে এটা আখেরি দেখা। জঙ্গে মুতার সময়ও আমার নবীজি হযরত উবাইদা ইবনে জাররাহকে ডাকলেন রাদিয়াল্লাহু তাআলা, হযরত জাফর ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলাকে ডাকলেন। কয়েকজনকে ডাইকা বললেন, এই যুদ্ধের প্রথম সেনাপতি তুমি, তোমার পরে এটা, তোমার পরে উনি, তোমার পরে উনি, 3 জনরে দিলেন। আমরা সাধারণ দৃষ্টিতে দেখব কি নবীজি দায়িত্ব বন্টন করেছেন, কিন্তু রহস্য হচ্ছে নবীজি এখানে হায়াত মওত বর্ণনা করে দিয়েছেন। যেই সাহাবীকে সর্বপ্রথম সেনাপতির দায়িত্ব দেওয়া হয়েছে, সাইয়েদনা উবাইদা ইবনে জাররাহ রাদিয়াল্লাহু তাআলা ঘরে গেলেন। ঘরে গিয়ে নিজের পরিবারকে যা যা বলার ওসিয়ত করার কইরা, জড়াই ধইরা, ক্ষমা চাইয়া, মোহাব্বত কইরা রওনা দিলেন। বলছে এইটা তোমার সাথে আমার শেষ দেখা। সুবহানাল্লাহ। বলছে আপনি কিভাবে বললেন শেষ দেখা? বলছে আল্লাহ রাসূলের হাদিস থেকে আমি বুঝেছি আমার মওত এই যুদ্ধ হবে। সুবহানাল্লাহ। নবীর কথার মধ্যে আমার হায়াত মওত। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এ নামে মুহাম্মদ সাল্লে আলা, এ নামে মুহাম্মদ সাল্লে আলা, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। दिए किसने हमारे दिल को जला, दिए किसने हमारे दिल को जला, सुबहान अल्लाह सुबहानल्लाह सुबहानल्लाह सुबहान। कुरान उठा कर देख जरा, मालूम तुझे हो जाएगा, है कौल मुहम्मद कौल खुदा, है कौल मुहम्मद कौल खुदा, सुबहान अल्लाह सुबहान अल्लाह सुबहान अल्लाह। बोलून सुबहान अल्लाह। যুদ্ধে তিনি ইন্তেকাল করলেন। হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আব্বা জানকে একই কবরের মধ্যে অনেক সাহাবীকে আমার নবীজি দাফন করেছেন। সুবহানাল্লাহ। দাফন করার সময় রাসূল পাক ওসিয়ত করেছেন, বলে যার সিনায় যত বেশি কোরআন আছে তাকে আগে দাও। যার সিনায় যত বেশি তাকে, কার সিনায় কত বেশি কোরআন আছে, আপনার কয়টা আয়াত মুখস্থ আছে আমি কইতে পারব, আমার কয়টা আয়াত মুখস্থ আছে আপনি জানবেন। রাসূল পাক এটা কি বললেন? বোঝা গেল কিছু মানুষের সিনায় ঈমান যা আছে এটা দেখাও যায়, আবার কিছু চোখ আছে যারা যে চোখগুলো সিনায় তাকাইলে ঈমান দেখতে পারে। সুবহানাল্লাহ। একজন একজনকে আগে দিলেন। আমরা কবরে শোয়াই, লাশ এমন পিঠ নিচে, কিন্তু কবর দেওয়ার সঠিক নিয়ম হইল ঘুরাইয়া, মুখ নয় সিনা সহ কেবলার মুখী, সুবহানাল্লাহ। সিনা সহ, কেবলামুখী, সিনা সহ। কেবলামুখী। নামাজে দাঁড়াইলে যেমন কেবলা,
মুখও কেবলার দিকে, বুকও ক্যাবলার দিকে, পায়ের আঙ্গুল পর্যন্ত। ক্যাবলার দিকে। তদ্রুপ মইয়ত যখন শোয়ানো হবে, সাহাবায়ে কেরামকে দাফন করা হচ্ছে কিভাবে? একজনের পিঠে একজন, একজনের পিঠে একজন, একজনের পিঠে একজন। সুবহানাল্লাহ। আহা। এখন শহীদদের একটা বৈশিষ্ট্য, ওনাদের মাজার ভাঙলে খুশবু বাইর হয়। সুবহানাল্লাহ। আর একটু মহব্বত লইয়া আমি আস্তে আস্তে বলতেছি, যাতে কারো ক্লান্তি লাগলে, মনোযোগ না থাকলে জিমাইয়া চলে যায়, এই জন্য আস্তে আস্তে বলতেছি। আমার কাজ মাহফিল গরম করা নয়, দিল গরম করা, সুবহানাল্লাহ। ইশক তাজ করা, তাজগি দেওয়া। এখন এক কবরে দাফন করে নিছে উহুদের মাঠে। হযরতে জাবের রাদিয়াল্লাহু আনহু একদিন এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার বাবাকে আমি আরেক জায়গায় দাফন করতে চাই। সুবহানাল্লাহ বলবেন, আরেক জায়গায় কোত্থেকে দাফন করবে? রাসূল পাক বলেন নাই মাটি খেয়ে ফেলছে, এতদিন আসেনি, কোজে যাও। মাজার মোবারক থেকে মাটি সরাইছে, ভাঙছে নাকি সরাইছে? সরানো আর ভাঙার মধ্যে তফাৎ আসেনি? বুঝলে সারে দেখে যে যেভাবে দাফন করছে সেভাবে রয়ে গেছে। একজন মইয়তকে কাঁধে নিতে একজন মানুষ কি এটা শাল যেমন কাঁধে লই এমনি করে লইয়া গেলে হইব না। জি না। তিনি ওনার আব্বাকে মাজার থেকে তুলেছেন একা। সুবহানাল্লাহ। মইয়ত বড় আদবের জিনিস। মইয়তকে দাফন করা, নাড়াচাড়া খুব আস্তে আস্তে করতে হয়। মইয়তের সামনে আস্তে আস্তে কথা বলতে হয়। আমাদের দেশে সমাজে কয় যে মারা গেছে গাইরে আসতে পারলে, গাইরে আসা আর দাফন করা তফাৎ আছে। বেঈমানরে গাড়া হয়, ইমানদারকে কবর দেওয়া হয়। বড় আদবের সাথে ধরতে হয়। গোসল থেকে শুরু করে দাফন থেকে শুরু করে সব আস্তে আস্তে আদবের সাথে করতে হয়, যাতে মইয়তের কষ্ট এই আদবগুলো মনে থাকবে। এগুলো প্রতিদিন কাজে লাগতেছে। হয়তো আজকে বলতেছি, কালকে হয়তো জানাজা একটা পড়বে। এখন মইয়তকে উঠানো, একজন মানুষ মারা গেলে শরীর নরম হয় না শক্ত হয়? কি বলে নরম হয়? সাথে সাথে যদি হাত পা সোজা না করে এটা তো বাঁকা বাঁকাই রয়ে যাবে। আর পরে টানলে ক্যারাং দিয়ে টানলেও কাম হইতো না। উনি যখন ওনার আব্বাজানকে তুললেন মাজার শরীফ থেকে, তুলে নরম মনে হচ্ছে এবং শরীর গরম, এখন মনে হচ্ছে দাফন করছে। তুলছে 10 বছর থাকেন একটা রক্ত, 2 বছর থাকেন একটা রক্ত। মানুষ মারা গেলে তো রক্ত পানি হয়ে যায়। শহীদরা যেখানে আঘাত হয়েছে 1000 বছরের পরে তুললেও ওই জায়গা থেকে তাজা রক্ত বের হয়। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এখন মারা যাওয়ার 1 সপ্তাহ পরে যদি কবর থেকে পচা বাস উঠে গ্রামের মানুষ ঘুমাইতে না পারে, আপনি শহীদ কোন মুখে বলবেন? ওই যে 10 লক্ষ মানুষ দাবি করতেছে শহীদের, কিন্তু শাহাদতের দলিল কোথায়? যার সিনাই নবী নাই, মত আছে শহীদ নাই, শাহাদত মান মাতা قال رسول الله صلى الله عليه وآله وسلم من مات على حب آل محمد صلى الله عليه وآله وسلم مات شهيدا। নবীর পরিবারের আহলে বাইতে আতহারের হাসনাইনে কারিমাইনের ইমামে হাসান, ইমামে হুসাইন, মাওলা আলী শের খুদা, মা ফাতেমাতুজ জাহরা, খাদিজাতুল কুবরা, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহুম। নবী পরিবারের মোহাব্বত যার অন্তরে থাকবে, এই মোহাব্বত থাকা অবস্থায় যার মত হবে, ওই বান্দা যেই অবস্থায় যেই দেশে মরুক না কেন শাহাদতের মর্যাদা নসিব হবে। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া আলী, জিন্দাবাদ। 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 এই জায়গায় এসে সবাই বাহাদুরি করতে পারবে। কবরের ভিতরে বাহাদুরি আছে? নাই। এই আমি অমুক দলের আমির,
আমি অমুক দলের ইমাম, আমি অমুক দলের এই সেই, কবর কারো কথা শুনে না। কিন্তু কবরও যদি কারো শরীর না খায়, বুঝতে হবে কবর লগের কোন একটা খাতির আছে। এই 1400 বছরের কবর কার সাথে খাতির করছে, দলিল বাইর করেন। ঝগড়া করতে হবে না, মোনাজারা করতে হবে না, কবরের মাটি বলে দিবে কে হক কে বাতিল। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ওই যে বললাম 10 লাখের পিছনে দৌড়াবেন নাকি দলিলের পিছনে। আমার আল্লাহ বলেন ইবলিসের কাজ হচ্ছে তোমাদেরকে বের করা, উলঙ্গ করা, বেহায়াতে ফেলা। ইবলিস, এই কথাটা বলে আমি শেষ করতেছি, এটা বড় গুরুত্বপূর্ণ অংশ। বলেন ইন্নাহু ইন্নাহু ইয়ারাকুম হুয়া ওয়া কাবিলুহু কাবিলুহু মিন মিন হাইথু লা লা তারাউনাহুম। তারাউনাহুম। বলে ইবলিস এবং ইবলিসের কবিলা, ইবলিস এবং ইবলিসের গোত্র তোমাদেরকে এমন জায়গা থেকে দেখে যা তোমরা দেখো না। আমরা এখন ইবলিস দেখি জি না, কিন্তু সে কিন্তু দেখতেছে, তার দল আছে। তাহলে আমরা কোথায় যাব? হযরত জুনাইদ বাগদাদী রহমাতুল্লাহ আলাইহি, সুলতান আল-আরিফিন বাজিদ মুস্তামি আউলিয়া কেরামের তালিম কি বলে, তুমি যখন দেখো না, তো যেই শত্রুকে তুমি দেখো না, অতর্কিত হামলা হইতে পারে, যুদ্ধে মোকাবেলা করা যায় কিন্তু অতর্কিত হামলার মোকাবেলা করা যায়? সে তো 24 ঘন্টা আমার ঘিরেই আছে। তুমি যখন দেখো না তার সাথে যুদ্ধে পারবা? বলে তাইলে তার সাথে যুদ্ধে কিভাবে জিতবো? বলে তাইলে তোমার এমন একটা শক্তি লাগবে যে শক্তি তাকে দেখে কিন্তু সে তাকে দেখে না। বলতে আমরা দেখি না, আল্লাহ তো দেখে। কিন্তু ইবলিস কি আল্লাহরে দেখে? ইবলিস, আমরা ইবলিসকে দেখি না, ইবলিস আমাদেরকে। তার মানে আমরা যখন দেখি না, আমরা শক্তিতে ইবলিসের কাছে দুর্বল। তাহলে ইবলিসের সাথে পারবো কিভাবে? আমাদের এমন একজনের সাহারা নিতে হবে যিনি ইবলিসকে দেখেন। সুবহানাল্লাহ। এই জন্য ওই সাহারাটা কিভাবে নেবেন? ফাইদা কারাতাল কোরআন, যখনই কোরআন পড়বেন ফাস্তাইদ বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বলবেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। সুবহানাল্লাহ। আউযু বিল্লাহর অর্থ কি? আল্লাহ আমি দেখি না, তুমি তো দেখো, তার সব জাল থেকে আমাদেরকে হেফাজত করো। আল্লাহ এই শয়তান এবং শয়তানের যত কবিলা আছে এই কম থেকে আমাদেরকে হেফাজত করো। আমিন। তার লেখনী, গবেষণা, বক্তব্য, ওয়াজ যা কিছু আছে, যা তোমার অপছন্দ, ওই অপছন্দ মজলিস থেকে আমাদেরকে হেফাজত করো। আমিন। আল্লাহ তুমি যাদেরকে ভালোবাসো তাদেরকে ভালোবাসার এবং তাদের সোহবত এখতিয়ার করার তৌফিক দান করো। আমিন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমরা আদবের সাথে মিলাদ কিয়াম করব, হেলে দুলে নয়, দৌড়াদৌড়িতে নয়, সোজা হয়ে কাতার হয়ে দাঁড়াবেন, নামাজের মতো সুরতে দাঁড়িয়ে আমরা সালাতু সালাম দিব, তারপরে ইনশাআল্লাহ মুনাজাত হয়ে যাবে। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালাম या नबी सलाम अलैका या रसूल सलाम अलैका या हबीब सलाम अलैका सलावतुल्लाह हबीबी सैयदी हबीब अल्लाह काब हो महबूबे इलाही शान है आपका निराली जिसने पाया है तेरी गुलामी उसने पाया है सुल्तानी या नबी सलाम अलैका मेरा
سینہ یہ دوا نبی کے غلام کہ ان پر ان کی عقیدت پہ لاکھوں سلام مصطفیٰ جان رحمت پہ لاکھوں سلام شمع بز میں ہدایت پہ لاکھوں سلام اولاد کمالی کشفت تجا بجمالہ صلو علیہ وآلہ ایسال ثواب نیت سورہ فاتحہ اخلاص درود شریف پڑھو اعوذ باللہ من الشیطان الرجیم بسم اللہ الرحمن الرحیم الحمد للہ رب العالمین الرحمن الرحیم صراط الذین انعمت علیہم غیر المغضوب علیہم ولا الضالین بسم اللہ الرحمن الرحیم قل یا الغافر اللہ عبد اللہ ساری کے তিনটা محبت করবেন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের হাজিরি কবুল করুন اللهم آمين الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على النبي الأمين الكريم الرؤوف الرحيم وعلى آله وصحبه أجمعين اللهم إني أسألك العفو والعافية في الدنيا والآخرة ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين آمين اللهم إني أسألك الهدى والتقى والغنى والعفة والعفاف يا رب العالمين اللهم يا هادي اهدني وسددني يا رب العالمين اللهم اجعلنا من عبادك المخلصين اللهم اجعلنا من مقيم الصلاة اللهم اجعلنا من عبادك القليل الشاكرين الساجدين الراكعين يا رب العالمين اللهم اجعلنا من عبادك الصالحين المصلحين اللهم اجعلنا من عبادك القانتين الخاشعين اللهم اجعلنا من عبادك العادلين المقسطين يا رب العالمين ربي ارحمهما كما ربياني ربي ارحمهما كما ربياني صغيرا اے خداوندہ تو ذات کبریا کے واسطے رحم کر مجھ پر محمد مصطفیٰ کے واسطے میں ہوا ہوں سخت زارس بند محنت میں اسیر کھول دے مشکل علی المرتضی کے واسطے بلبل باغ مدینہ قرۃ عین رسول یعنی حضرت فاطمہ خیر النساء کے واسطے خذ بلطفک یا الہی من لہو زاد قلیل مفلس بالصدق یاتی عند بابک یا جلیل انت شافی انت کافی فی مہمات الامور انت حسبی انت ربی انت لی نعم الوکیل خذ بلطفک یا الہی من لہو زاد قلیل مفلس بالصدق یاتی عند بابک یا جلیل
مفلس بالصدق يأتي عند بابك يا جليل أنت شافي أنت كافي في مهمات الأمور أنت حسبي أنت ربي أنت لي نعم الوكيل আল্লাহ আমাদের জীবনের গুনাহ খাতাকে ক্ষমা করে দাও আল্লাহ আমাদের মেহেরবান মা বাবা উস্তাদ মুরব্বি খায় সহকারী পাড়া প্রতিবেশীর গুনাহকে ক্ষমা করে দাও ভাই বন্ধু আত্মীয় স্বজনকে ক্ষমা করে দাও আল্লাহ কত মানুষ আজকে ক্ষমা চাওয়ার তৌফিক হারাই ফেলেছে আল্লাহ আমাদেরকে তো হাত তোলার তৌফিক দিয়েছো আল্লাহ তোমার দরবারে মুখ খোলার তৌফিক দিয়েছো আল্লাহ তোমার মোহাব্বতে বসার তৌফিক দিয়েছো আল্লাহ তৌফিক যখন দিয়েছো ক্ষমাও করে দাও নিজ গুণে আল্লাহ আল্লাহ আমাদের ফরিয়াদ অনুযায়ী নয় দোয়া অনুযায়ী নয় তোমার রহমান ও রহিম নামের শান অনুযায়ী দয়া করো আল্লাহ পাক অনেক হাত আজকে খুঁজতেছে একটু মায়ের চরণ ধরার জন্য আল্লাহ একটু বাবার হাতটা মাথায় নেওয়ার জন্য আল্লাহ যাদের এই দুই নিয়ামত চলে গেছে গো আল্লাহ আল্লাহ কবরের কোন হাল আছে তুমি বেহতর জানো গো মাওলা আল্লাহ আমরা না দেখলেও তারা আমাদেরকে দেখছে কবর থেকে আল্লাহ এই আশায় আছে আমার সন্তান কখন তোমার দরবারে আমাদের জন্য হাত উঠায় মাওলা ইয়া গফুর ইয়া রহিম আল্লাহ তাদের কবরকে জান্নাতের বাগান বানাইয়া দাও জীবনের সমস্ত গুনাহকে ক্ষমা করে দাও কবরের জগৎকে সুন্দর করে দাও আল্লাহ এমন ভাবে তাদেরকে ক্ষমা করো হাসরের মাঠে যেন হিসাবে দাঁড়াইতে না হয় আল্লাহ আমাদের অনেক মায়া মোহাব্বত করেছেন এক মুহূর্তের জন্য আদর করেছেন কোলে নিয়েছেন আল্লাহ আজকে কবরে আছে আল্লাহ একটা অক্ষর শিক্ষা দিয়েছেন আমাদের উস্তাদ শিক্ষকগণ কবরস্থানের মধ্যে যে এখানে শহীদ হয়েছেন প্রত্যেকের কবরে সওয়াব পৌঁছায় আল্লাহ মাহফিলের কবুলিয়তের জন্য তোমার হাবিবের সালাতু সালামকে জরিয়া হিসেবে কবুল আমিন সোনার মদিনায় পৌঁছায়া দাও আল্লাহ না দেখে যারা সালাম দিয়েছে দেখে দেখেও সালাম দেওয়ার তৌফিক দাও আমিন সমস্ত নবী রাসূলের বারগাহে সওয়াব পৌঁছায়া দাও সাহাবা ইকরাম আহলে বাইত তাবিঈন তাবিঈনের নামে নামে সওয়াব পৌঁছায় আমিন কাদরিয়া চিশতিয়া সরওয়ারদিয়া নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া শাযলিয়া ফখরিয়া সুলাইমানিয়া কলমদিয়া নিজামিয়া সহ আল্লাহ প্রত্যেক আহলে হক সিলসিলার বুজুর্গানের নামে সওয়াব পৌঁছায় দাও আমিন খাস করে এই অঞ্চলে আল্লাহ তোমার যত মকবুল ও মাহবুব ওলি রয়েছে মোহাব্বতের বান্দা রয়েছে আল্লাহ অনেক ওলি আছে মানুষ চিনেই না বলি আল্লাহ তুমি তো জানো তোমার বান্দা কোথায় শুয়ে আছে তুমি জানো তোমার বন্ধু কোথায় শুয়ে আছে আল্লাহ তোমার প্রত্যেক মাহবুবদের দরবারে দরবারে আমাদের সালাম পৌঁছায়া দাও খাস করে মখদুম মিল্লাত মুর্শিদানা মাওলানা মালজানা মখদুম শাহজিবির রহমাতুল্লাহ দরবারে সওয়াব পৌঁছায় দাও আল্লাহ ওনার হাতে যারা হাত দিয়েছেন ঈমানের পুখতগি দান করো আমিন সিরাতে মুস্তাকিম আহলে সুন্নাত ওয়াল জামাতের উপর মজবুতি দান করো তোমার মাহবুবদের দামনে যারা এক মুহূর্ত আশ্রয় নিয়েছে আল্লাহ ইস্তেকামত দান করো আমিন ইখলাস দান করো ইহসানের তৌফিক দান করো আল্লাহ অনেক ভাই হাত তুলেছেন আল্লাহ সন্তান নাই আল্লাহ কারো বাবা নাই মা নাই কারো সন্তান আল্লাহ যার যে অভাব আছে ওই অভাব কি কোন বরকত কোন নিয়ামত নিয়ে পরিপূর্ণ হবে তুমি বেহতর জানো আল্লাহ তুমি তার আশাকে আশার চাইতেও বেশি পূরণ করে দাও আল্লাহ অনেক বেকার আছে বাকার করে দাও উপযুক্ত আমাদের বোনেরা আছেন বিয়ে শাদীর ব্যবস্থা করে দাও প্রতিবেশীর হক আদায় করার তৌফিক দাও আল্লাহ অপরের বদনাম থেকে পরনিন্দা গীবত চুগলখুরি থেকে আল্লাহ আমাদের জবানকে হেফাজত করো নজরকে হেফাজত করো কারো দোষ যেন চোখে না পড়ে কারো দোষ যেন কানে না শুনে কারো দোষ যেন এই জবানে না হয় আল্লাহ আমাদেরকে সুন্দর একটা সমাজ দান করো ইসলামের নামে কত ধরনের কলঙ্ক উঠতেছে আজকে আল্লাহ আমাদের দ্বারা যাতে এই ধর্মের বদনাম না হয় আমাদের দ্বারা যেন আকীদার বদনাম না হয় আহলে সুন্নাত ওয়াল জামাতের বদনাম না হয় সমস্ত আইম্মায়ে আহলে সুন্নাতের রফে দরজাত করো আল্লাহ পাক যারা আয়োজন করেছেন কোরআন ও সুন্নাহর মহব্বতে এই আয়োজনকে কবুল করো আমিন আবাদুল আবাদ পর্যন্ত জারি রাখো আমিন প্রত্যেকের ঈমান আকীদাকে এমন ভাবে সালামত করো যাতে এই বান্দা এই সমস্ত বান্দা যখন কোনো মজলিস বসে তার বসার ওসিলায় অপরজন হেদায়েত হয়ে যায় আল্লাহ আল্লাহুম্মা জাআলনা হাদিয়ান ওয়া মাহদিয়ান ওয়া হাদি বিনা ইয়া রাব্বাল আলামিন বিহাক্কি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين وصلى الله وسلم على خير خلقه ونور عرشه محمد أجمعين
মওতের মুহূর্তে তোমার হাবিবের নূরানি চেহারা পাক দেখি আমাদের মুখে জারি কলাই দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।